নমস্কার বন্ধুরা, বং কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানিয়ে ফেলবো চালের বড়ি। চালের বড়ির জন্য প্রথমেই দিয়ে নিলাম 1 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়ি। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং লঙ্কা। লঙ্কাটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ কেউ ঝাল খেতে পছন্দ করেন, কেউ আবার কম ঝাল খেতে পছন্দ করেন। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। শুকনো অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নেব। তারপর ধীরে ধীরে এটাকে জল দিয়ে মেখে নেব। কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি মাখার পরে শেষ পর্যায়ে এসে দেখাচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, কারণ ময়দা চালের গুঁড়ি থাকার ফলে এর মধ্যে কিন্তু ছোট ছোট অংশ থেকে যেতে পারে। কাজটা হাত দিয়ে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই ধরনের পাতলা করে নেবেন। এরপর আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। বারবার এটা কিন্তু নাড়তে থাকবেন, না হলে নিচ থেকে এটা বসতে শুরু করবে। এভাবেই বারবার নেড়ে নেবেন। একদম শেষ পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে 1 পিঞ্চ খাবার সোডা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখন থেকেই নিচে কিন্তু বসা শুরু হয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তে যখন এই ধরনের কনসিস্টেন্সিতে চলে আসবে তখন গ্যাসটা অফ করে দিন। এবার রোদের মধ্যে একটা কাপড় পেতে নিয়েছি। সেই কাপড়টার মধ্যে এটাকে ছোট্ট ছোট্ট করে নিজেদের মতো দিয়ে নিন। এটা যে কোনো বাচ্চাকে দিয়েও করাতে পারেন, তার নিজের মনের মতো করে সে দিয়ে নিতে পারবে। এভাবে আমরা পুরোটা এভাবে দিয়ে নেব। টোটাল কমপ্লিট করার পর ফিরে আসছি। বড়িটা আমার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে পুরোটাতেই কিন্তু আমি দিয়ে ফেলেছি। একদিন পরে এর অবস্থাটা ঠিক এরকম হয়েছে। তো আমি একটা দুটো জাস্ট তুলে দেখে নেব এটা হয়েছে কিনা, শুকিয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু নিচটা লেগে থেকে যাচ্ছে, মানে আরও 1-2 দিন কিন্তু সময় লাগবে। তো আমি আর একদিন রোদে দিয়ে শুকিয়ে নেব। দেখুন আর একদিন রোদ দেওয়ার পর এই অবস্থাতে এসছে। এবার দেখুন নিচ থেকে কিন্তু আর কোনোভাবে আটকে থাকছে না। এবার একটা একটা এভাবেই তুলে নেব। তুলে আরও 2-4 দিন পারলে রোদে দিয়ে নেবেন। তাতে কি হবে, একদম শুকিয়ে যাবে। ভেতর থেকেও যদি কাঁচা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং সারা বছর ধরে এটা কিন্তু খেতে পারবেন। এবার ভাজার পালা। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার এটাকে সুন্দর করে ভেজে নামিয়ে নেব আর গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। এইভাবে কয়েকবার আমি ভেজে নিচ্ছি, দিয়ে আমাদের আজকে চায়ের সাথে এটা সার্ভ করা হবে। এই ধরনের বড়িটাকে অনেকে চালের পাঁপড়ও বলতে পারেন। হ্যাঁ, একদিক থেকে এটাকে চালের পাঁপড়ও কিন্তু বলা যায়। তো যাই হোক, চালের বড়ি হোক বা পাঁপড়ই হোক, এটা আমার ভাজা কমপ্লিট। এবার আমার সার্ভ করে নেওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকের মতো টাটা বন্ধুরা।